এমন হয় না ভাইয়া, আছে না ভাইয়া, থাক না ভাইয়া, অনেকে আছে না যে ভাইয়া ভাইয়া সেক্ষেত্রে হয়তো ভাইয়া যেহেতু আমি ভাইয়া আসলেই প্রত্যেকটি ভাইয়া কিছু মানুষের ব্যক্তিত্ব ভাইয়া 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 তো যাই হোক, এরকমই একটা পোস্ট করেছে অপবিশ্বাসের যে মানে কি বলে ম্যানেজার, সে জামশেদ ইসলাম আপন নাকি যে ভাইয়া অপবিশ্বাস সে সঙ্গে থাকে, সে এমনই একটা পোস্ট করে। যাই হোক, পোস্টটা খুব মজার ছিল, আরও অনেক কিছু আছে আমি না ভাইয়া সত্যি কথা। যাই হোক, পোস্টটা খুব মজার ছিল, পোস্টটা দিয়ে দিয়ে দিচ্ছি দেখে নাও। তো এটা পোস্টটা খুব মজার ছিল। তো এরকমই কিছু পোস্ট নিয়ে আজকে কথা বলবো। আর অপবিশ্বাসের যে ফটোশ্যুট বা গতকাল আমরা দেখেছি অপবিশ্বাসের একটা মানে ক্রিম নিয়ে একটা অ্যাডের কিছু ভিডিও দেখলাম, জাস্ট ওয়াও ছিল, বিশেষ অসাধারণ লাগছিল। তো এরকমই কিছু ভিডিও মানে কিছু ভিডিও বা পোস্ট নিয়ে কথা বলবো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথমে একটা পোস্ট তোমাদেরকে আগে দেখাই। এই যে পোস্টটা, এরকম আগেও একটা পোস্ট দেখেছি, যে পোস্টটা অপবিশ্বাস সবাই বলে এটা অপবিশ্বাস পোস্ট করেছে। তো এরকমই একটা পোস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে পোস্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অপবিশ্বাস কি 89-তে জন্ম নিয়ে কি 90 হয়, মানে 90-এর কিডস হয়, এটা বুবলি তার ইন্টারভিউতে বলেছিল যে আমি 90-এর কিডস। তো 89-তে জন্ম, তো সে 90-এর কিডস কী করে হলো? তো যাই হোক, এটা অপবিশ্বাস। তো প্রথমত বলি, এই যে পেজটা দেখছো, এটা কি অরিজিনালি অপবিশ্বাসের পেজ? হ্যাঁ, আমার তো মনে হয় না। এটা অপবিশ্বাসের নাম করেই অপবিশ্বাসের কোনো ভক্ত পেজ বা প্রোফাইল খুলে এইরকম পোস্টগুলো করে। এই পোস্ট এই প্রোফাইল বা পেজ থেকেই কিন্তু আগে ওই যে অপবিশ্বাসে সে খোঁচা মারা একটা পোস্ট দিয়েছিল আগের ইয়ে। তো এইরকম ইয়ে থেকে এসেছিলো। তো সবাই বলছে ওটা অপবিশ্বাস পোস্ট করেছে। তো বলি, এটা আমি আমার যেটা ধারণা, এটা অপবিশ্বাসের কোনো প্রোফাইল নয়, এটা তার কোনো এক ভক্তরা এরকম একটা প্রোফাইল খুলেছে, বা বুবলির কোনো ভক্ত অপবিশ্বাসের নাম করেও এরকম কিছু করতে পারে যাতে অপবিশ্বাস গালাগাল খায়। তো বলি, অপভক্তরা বা বুবলি ভক্তরা যারাই হও না কেন, তো বলি অপভক্তরা যদি হও, তাহলে তোমাদেরকে বলি, তোমরা যে নিজেদের পছন্দের নায়িকাকেই তোমরা গালি দিচ্ছ, তাই না? তোমরা তার নামে পেজ খুলছো, খুলে এগুলো পোস্ট করছো, অনেকে ভাবছে হয়তো অপবিশ্বাস পোস্ট করেছে। এটা কিন্তু অপবিশ্বাসের পেজ বা প্রোফাইল নয়, এটা অপবিশ্বাসের নামে তার হয়তো কোনো ভক্তরাই এটাকে চালনা করে। তো সেখানে যা পোস্ট হয়, সেখানে পোস্ট দিলেই সবাই বলে এটা অপবিশ্বাস পোস্ট দিয়েছে, বা এটা অপবিশ্বাসেরই কোনো আইডি বা কিছু। ভাই, আমার মনে হয় এটা একটা ফেক আইডি। ফেক আইডি থেকে এরকম পোস্ট দেয়, আর সবাই ভাবে কি এটা অপবিশ্বাস দিয়েছে। কারণ অপবিশ্বাসের এখন কিন্তু এত সময় নেই যে বুবলিকে খোঁচা মেরে পোস্ট দেবে, এত কিন্তু সময় অপবিশ্বাসের নেই। তো তোমরা কেন জানি না অপবিশ্বাসের নামে এই বদনামটা ছড়াচ্ছ, বা তোমাদের এই পোস্ট দেওয়ার জন্য অপবিশ্বাস গালাগাল খাচ্ছে, এবং কিছু লোকেরা ভাবে যে পোস্টগুলো হয়তো অপবিশ্বাস দিচ্ছে, বুবলিকে খোঁচা মেরে কথা বলছে। কিন্তু আমার মনে হয় এটা অপবিশ্বাসের প্রোফাইল নয়, তারই কোনো ভক্তরা হয়তো খুলে এগুলো করছে। কিন্তু করো না, অপবিশ্বাসকে যদি ভালোবেসে থাকো, তাহলে এরকম কোনো পোস্ট করো না, এরকম কোনো পোস্ট করো না, তাতে অপবিশ্বাসের বদনাম হচ্ছে। মানে কিছু ব্যক্তিরা ভাবছে হয়তো অপবিশ্বাস এই পোস্টটা দিয়েছে। আর একটা পোস্ট দেখলাম, যেখানে তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেখানে একজন কমেন্ট করেছে যে রায়হান রাফির এই সিনেমাটা, মানে প্রেশার কুকারের কথা বলছে, রায়হান রাফির প্রেশার কুকারটা দেখতাম যদি ডুবলি না থাকতো, মানে বুবলি থাকাতে তারা মুভি দেখবে না, বুবলি না থাকলে মুভিটা দেখতো। হ্যাঁ, এরকম কিছু একটা আমরা টাকলা ইকবালের বেলায়ও শুনেছিলাম। টাকলা ইকবালের যে লাস্ট মুভিটা বুবলির সঙ্গে রিলিজ হয়েছিল, তো তখনও টাকলা ইকবাল যখন হলে হলে দাঁড়িয়ে থাকতো, তখন তাকে অনেকেই বলেছে যে বুবলির জন্য ওই সিনেমাটা আমরা দেখবো না, বা বুবলির জন্য ওই সিনেমাটা আপনার হিট করেনি, বুবলি আছে বলে আমরা সিনেমাটা দেখতে যাইনি। তো সেরকমই কিছু রায়হান রাফির প্রেশার কুকারের পোস্টে আমরা দেখতে পাচ্ছি, অনেকে কমেন্ট করছে যে সিনেমাটা দেখার খুব ইচ্ছা ছিল, যেহেতু রায়হান রাফির ডিরেক্টর প্রডিউসার, কারণ সে একজন ভালো ডিরেক্টর প্রডিউসার। তো যেহেতু ওখানে বুবলি আছে, তাই তারা সিনেমাটা দেখবে না। আর এই যে বুবলি অপবিশ্বাসের যে ফটোশ্যুটটা নিয়ে, এই ফটোশ্যুটটা নিয়ে যে বুবলি ভক্তরা বলছে যে মা ছেলে মা ছেলে মা ছেলে, তো বলি তোদেরকে একটা কথা বলি, তোরা তো বেজমার থেকেও খারাপ। তোরা মানুষের রূপ, ফেস কাটিং দেখে বুঝতে পারিস না কাকে মা আর কাকে ছেলে মনে হয়। তোরা ওয়াসিফ খানের মতো কি কচি খোকা ভেবে নিয়েছিস না এই ছেলেটাকে? হ্যাঁ, তবে ছেলেটাকে ওয়াসিফ খানের থেকে অনেক সুন্দর দেখতে, একটা হ্যান্ডসাম, একে দেখে একটা মডেল মনে হয়। ওয়াসিম খানকে দেখে তো মনে হয় একদম মানে দুধ খাওয়া বাচ্চা, মনে হয় ফিটারে দুধ ভরে দিয়ে খাওয়ালে মনে হয় দুধ খাবে। তাকে তো কোনো অ্যাঙ্গেল থেকে মডেল মনে হয় না, কিন্তু তাকে মডেল বানিয়ে দিয়েছে বুবলির ভক্তরা, মানে বুবলির হাঁটুর বয়সী ছেলে আর কি, হাঁটুর বয়সী। আর অপবিশ্বাস যে মডেলের সঙ্গে যে ফটোশ্যুটটা করেছে, সেটা তাকে অরিজিনাল দেখেও মডেল মনে হচ্ছে, মানে সে যে মডেলিং করে, তার হাইট ফিগার দেখে মনে হচ্ছে। আর তার গেট আপটা এত সুন্দর লাগছে যে অপবিশ্বাসের থেকে যদি বয়সে কম, বা অপবিশ্বাসের যদি সেম বয়স হয় না কেন, তাকে কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না যে অপবিশ্বাসের থেকে বয়সে ছোট। যথেষ্ট অপবিশ্বাসের সঙ্গে মানিয়েছে। শোন, যারা জানার, যারা বোঝার, তারা ঠিক বুঝতে পারে। তোরা যদি জবরদস্তি অপবিশ্বাসের সঙ্গে কিছু মানে জোর করে দিস, তো তোদের কথা তো জানে যে তোরা পরকীয়া রানীর কেচ্ছা ঢাকার জন্য অপবিশ্বাসের নামে তোরা যা না খুশি তাই বলতে পারিস। তারপর হচ্ছে অপবিশ্বাসের এই ক্রিমটা নিয়ে অ্যাডের ব্যাপারে, অপবিশ্বাস এক্সপ্রেশন ভালো না। এতদিন ধরে মুভি করছে, তার এরকম একটা ক্রিমের অ্যাড, এরকম মুখের এক্সপ্রেশন এরকম অনেক দেখতে পাচ্ছি, অনেক। অপবিশ্বাসের তো কিছুই ভালো না রে, অপবিশ্বাসের তো কিছুই ভালো না। অপবিশ্বাস অভিনয় জানে না, অপবিশ্বাস এক্সপ্রেশন দিতে জানে না, অপবিশ্বাসের কিচ্ছু ভালো না, কিচ্ছু না। তারপরেও বাংলাদেশের জনগণ তাকে ঢালিউড কুইন উপাধি দিয়েছে। শোন, অপবিশ্বাসের ভক্ত, তোরা যেমন বলিস হাতে গোনা ভক্ত, তো হাতে গোনা কয়েকজন ভক্তর কথাই তো আর ঢালিউডের কুইন উপাধি পায় না, না। পুরো বাংলাদেশ যদি তাকে না দেয়। আর অপবিশ্বাস যদি অভিনয় না পারতো, তাহলে সে অভিনয় না পারা অভিনেত্রীর সঙ্গে সিনেমা করে তোর দুলাভাই কী করে মেগাস্টার হইল?
সেইটা একবার তো দুলাভাইরে জিজ্ঞাস তো, যে ওই অভিনয় জানা অভিনেত্রীর সঙ্গে কি করে সিনেমা করে তো দুলাভাই আজকে মেগাস্টার হইলো। ওই অভিনয় না জানা অভিনেত্রীর সঙ্গে প্রায় 78টার কাছে মুভি করলো, যে মুভি প্রত্যেকটা মুভি ব্যবসা সাফল্য সুপার ডুপার হিট মুভি। কী করে করলো? তোদের দুলাভাইরে একটু জিজ্ঞাসা কর যে কী করে আপনি অভিনয় জানে না সেরকম একটা মাইয়ের লগে অভিনয় করলেন। হ্যাঁ, তখন তো তোদের দুলাভাই একদম সুপারস্টারও ছিল না, তারা তো নামডাকও ছিল না, তাহলে কি করে সেই মুভিগুলো হিট করলো? হ্যাঁ, মূর্খসুদা আমরা না মূর্খসুদা তোরা? কারা মূর্খসুদা সেটা তোদের কথাতেই মনে হয় যে মূর্খসুদা কারা, বেজম্মা কারা, বুঝলি? তোদের তো জন্মের ঠিক নাই, বাপ মায়ের ঠিক নাই, তোরা হচ্ছিস পাকিস্তানি বীজের রাজাকারের সন্তান। তো তোদের মুখ থেকে এর থেকে আর ভালো কি আশা করে বল? এর থেকে আর কী ভালো আশা করে বল? অভিনয় জানে না অপবিশ্বাসের, ওই দেখো ক্রিমের অ্যাডের এক্সপ্রেশন দিয়েছে, কি বিচ্ছিরি একটা কি অভিজ্ঞতা অভিনেত্রীর কি এরকম মুখের ইয়ে থাকে? এরকম ইয়ে থাকে তো কেমন থাকে রে? হ্যাঁ, কোন মুখের এক্সপ্রেশন কোনটা খারাপ হয়েছে? কোনটা খারাপ হয়েছে? আর তোদের বুবলির কোনটা ভালো যে বুবলির অভিনয় জানে আর অপবিশ্বাসী অভিনয় জানে না? বুবলির যদি এত ভালো থাকে তাহলে বুবলি শাকিব খান ছাড়া বুবলি এখন সিনেমা করে না কেন? করে না কেন সিনেমা? বুবলি শাকিব খান ছাড়া বুবলির সিনেমা চলে না কেন? শাকিব খান ছাড়া তো অনেকগুলো মুভি করলো, একটা মুভি তো চললো না, একটা মুভিও তো চললো না। শুধু ওই সেই পেহেলিকা নাকি, তাও ওই ডিরেক্টরের জন্য মুভিটা চলছে, তাও একটু ডিরেক্টরের জন্য চলছে, এমনি তো চললো না। হ্যাঁ, তোরা বলিস অভিনয় পারে না, অভিনয় পারে না, তা তোদের দুলাভাইরে জিগা যে এই অভিনয় না জানা একটা নায়িকার সঙ্গে কি করে সিনেমা করলো, কি করে কাজ করলো। শুধু শাকিব খান নয়, মান্নার সঙ্গে 3-4টে না 5টা মুভি করেছে, প্রত্যেকটা মুভি হিট। রিয়াজের সঙ্গে করেছে, ফেরদৌসের সঙ্গে করেছে, আমিন খানের সঙ্গে করেছে, প্রত্যেকটা মুভি হিট। তো অভিনয় না জানলে শাকিব খানের মুভি নয় হিট হবে, তাহলে এদের মুভিগুলো কী করে হিট হবে? হ্যাঁ, প্রত্যেকটা সুপার ডুপার নায়ক, একটা সময় সুপার ডুপার নায়ক ছিল, এখন তোদের দুলাভাইয়ের মতো কেউ ফাঁকা মাঠে গোল দেয় না, বুঝলি? তোদের দুলাভাই যে মেগাস্টার দাবি করে না, সেটা তো ফাঁকা মাঠ বলে মেগাস্টার দাবি করে, কারণ মাঠে তো অন্য কোনো খেলোয়াড়ই নাই। আর যে কটা খেলোয়াড় আছে সে কটা ধরাছোঁয়ার মানে পাতে না নেওয়ার মতো যে কটা আছে, হ্যাঁ, ওই কটার সঙ্গেই তোদের পরকীয়া রানী মুভি করে, যেগুলো পাতে নেওয়া যায় না। হ্যাঁ, আর অপবিশ্বাস মান্নার সঙ্গে মুভি করে এসছে, অপবিশ্বাস, ফেরদৌস, রিয়াজ, আমিন খান, অমিত হাসান কান্নার সঙ্গে মুভি করেনি, যারা একটা সময় মাঠে সেই দমে খেলেছে, সেই দমে। তখন শাকিব খানের মতো তোদের দুলাভাইয়ের মতো কোনো ইয়ে ছিল না, তখন তোদের দুলাভাইয়ের কোনো মানে কদর ছিল না মার্কেটে, তখন অপবিশ্বাস তাদের সঙ্গে হিট করলো। সেই কদরহীন মানে কোনো কদর নেই, কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীনালা একটা মানুষকে সিনেমা করে, একসঙ্গে সিনেমা করে দুজোই আজকে একজন ঢালিউড কুইন আর একজন মেগাস্টার হয়েছে, একজন ঢালিউড কুইন আর একজন মেগাস্টার হয়েছে। সত্যি তোদের মুখে কত রকমের কথা, 12 ভাতারি মানুষের মুখে না 12 ভাতারি কথাই সাজে। তোদের পরকীয়ারা যেমন 12 ভাতারি নায়িকা, 12 জনা মানে বাথরুমে ঢুকে বেড়ায়, আর তোরা হচ্ছিস তার ভক্ত, তো তোরা এর থেকে আর কত ভালো হবি রে? হ্যাঁ, অপবিশ্বাসের নাম নিয়ে যে ভিডিওটা করিস না, সেটা করার না যোগ্যতা লাগে। কোন যোগ্যতায় করিস? শুধু পেট চালানোর জন্য? কারণ অপবিশ্বাসের নাম নিলেই তো ভাইরাল, অপবিশ্বাসের নাম নিয়ে তো সংসার চালাস। হ্যাঁ, তার জন্য যা ইচ্ছা তাই করে বেড়াস। হ্যাঁ, তোরা আল্লাহকে মানিস, আল্লাহকে ভয় পাস না, যে একটা ভালো মহিলাকে নিয়ে আমরা এইভাবে নোংরা রাজনীতি শুরু করে দিয়েছি, নোংরা খেলা খেলছি। আরে খেলছিস খেল, তোদের পরকীয়া রানীকে নিয়ে খেল, যে নোংরা মানুষ, নোংরা যার পরিবার নোংরা, যে কাজ করেই নোংরা, তাকে নিয়ে খেল। কেন অপবিশ্বাসকে নিয়ে এরকম পড়ে আছিস? অপবিশ্বাসের কিচ্ছু ভালো না, অপবিশ্বাসকে নিয়ে এগুলো করছিস। হ্যাঁ, অপবিশ্বাসের নামটা উচ্চারণ করিস কোন মুখে রে তোরা? তোদের লজ্জা করে না? লজ্জা করে না তোদের? হ্যাঁ, তোদের তো দেখি এমন এমন ভিডিও দেখি তোরা অপবিশ্বাসকে নিয়ে করিস, কিন্তু আমাকে বা আমাদের মতো অপুভক্তদের কখনো দেখেছিস শুধু বুবলিকে নিয়ে ভিডিও করতে? আমরা অপবিশ্বাসকে নিয়ে ভিডিও করি, তার প্রসঙ্গে বুবলির নাম আসে, কারণ আমাদের বাপ একটা, বুঝলি? তাই আমাদের পছন্দ একটা। তোদের মতো 10টা বাপ না, পাকিস্তানের বীজ না, যে আমরা সবার নামে এই সমস্ত গল্প ছড়িয়ে বেড়াবো। হ্যাঁ, অপবিশ্বাস এটা অপবিশ্বাসের সব কিছুতে দোষ। অপবিশ্বাস যদি খোঁচা মারে তাতেও দোষ, অপবিশ্বাস খোঁচা না মারলে তাতেও দোষ। কেন খোঁচা মেরেছে আবার না মারলে কেন খোঁচা মারিনি? আরে অপবিশ্বাসের এই সাইডে কাজ অভিনয় ছাড়া অপবিশ্বাসের বিজনেস আছে রে, বিজনেস, 4-5টা বিজনেস আছে, যেখানে অপবিশ্বাস ব্যস্ত থাকে। অপবিশ্বাসের ফালতু দিকে নজর দিয়ে বেড়ায় না, ফালতু দিকে নজর দিয়ে বেড়ায় না। এখন ঈদের রমজানের সময় চলছে, এখন তার পার্লার আছে, সেলুন আছে, সে সেই দিকেই ব্যস্ত আছে। তারপরেও তো তার এদিক ওদিক কাজ যেগুলো ওপেনিং থাকে, উদ্বোধন থাকে, সেগুলো সে করে। অপবিশ্বাসকে কি কখনো দেখেছিস? হ্যাঁ, তোদের আপারে কোনো কিছুতে খোঁচা মারতে? এই যে খোঁচা মারামারিগুলো, এটা কোনো অপুভক্তরা করে, কারণ মনে হয় অপবিশ্বাস যদি খোঁচা মারার হয়
তার প্রোফাইল থেকে অরিজিনাল ভেরিফাই আইডি থেকে খোঁচা মারবে। ওই ওর নাম করে পেজ খুলবে, সেখান থেকে কেন মারতে যাবে অপু বিশ্বাস? হ্যাঁ, আর অপু ভক্তদের বলি, তোমরা অপু বিশ্বাসের নামে ফেক আইডি খুলে এই খোঁচা মারা পোস্টগুলো করো, আর সবাই অপু বিশ্বাসকে এসে এই পরকীয়া রানীর বেজম্মা ভক্তগুলো অপু বিশ্বাসকে এসে গালাগালি দেয়, তোমাদের খুব ভালো লাগে না? হ্যাঁ, তোমরা অপু বিশ্বাসকে ভালোবাসো না তোমরা ওই বেজম্মা বাচ্চাদের মতো ভিউ ব্যবসা করতে চাও? হ্যাঁ, আমি তো অপু বিশ্বাসকে ভালোবাসি ভাই, তাই এই সমস্ত পোস্ট যে অপু বিশ্বাস করে না সেটা আমি বিশ্বাস করি। তো অপু বিশ্বাস এই সমস্ত পোস্ট করে না, কারণ অপু বিশ্বাসের একটাই আইডি, সেটা দিয়ে সে কোনোদিন এই সমস্ত পোস্ট দেখা যায় না। এবার তার নামে যদি কেউ আইডি খুলে এই সমস্ত কর্ম করে, তো সে দায়িত্ব অপু বিশ্বাস নেবে না? তার দায়িত্ব অপু বিশ্বাস নেবে না? আচ্ছা, আমি আমার পেজ থেকে আমি ভিডিও করছি, যদি আমার পেজ নামে কেউ পেজ খুলে গালাগালি দিয়ে ভিডিও করে, সেই দায়িত্ব আমি নেবো না ভাই। কারণ এরকম ফেক, এরকম চোর ডাকাত তো এখন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে। অন্যকে কপি করা, অন্যের জিনিস চুরি করা, অন্যের সংসার ভাঙা, অন্যের সন্তান থেকে বাবাকে কেড়ে নেওয়া, গোপনে গোপনে বাচ্চা হওয়া, প্রেগনেন্ট হয়ে যাওয়া। আরও একটা সুন্দর পোস্ট দেখেছিলাম আমি, সেই ভিডিওটা আমি তোমাদের কালকে দেবো। সুন্দর ভিডিওটা দেখেছিলাম, সুন্দর, তোমাদের বাংলাদেশেরই একটা ভিডিও, সুন্দর একটা ভিডিও, আমার মনে গেঁথে গেছে। সেই ভিডিওটা কালকে তোমাদের আমি একদম ভালো করে শোনাবো, শুনিয়ে দারুণ ভিডিও, দারুণ দারুণ, মানে বুবলিকে এমনভাবে জবাব দিয়েছে না ভিডিওটাতে, আমার তো ভাই সেই লেগেছে সেই। আর তোমাদেরকে বলি, তোমরা আমার ফেসবুক আইডিটা একটু ফলো করো, ঠিক আছে? সেখানে আমি উপভোক্তও দিচ্ছি, আমার সব রকমের ভিডিও পাবে সেখানে। তো প্লিজ পূজা সাহা আইডিটা একটু ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, অপু বিশ্বাসের কিন্তু এটা ফেক আইডি, এটা অরিজিনাল আইডি নয়। তো অপু বিশ্বাস ওই আইডি দিয়ে যে কথাগুলো বলছে ওটা কিন্তু অপু বিশ্বাস বলছে না। তা অপু কাউকে খোঁচা মারে না, কারণ অপুর খোঁচা মারার মতো সময় বা স্বভাব নেই। সেই স্বভাবগুলো একমাত্র বাংলাদেশেই আছে পরকীয়া রানীর, যার কাজ নেই, যার শুধু বছরে বছরে পেট বাঁধাবে, সেই বাচ্চার বাবার নাম বলতে পারবে না, আর সেই বাচ্চার বাবার নাম বলতে গেলে তার একটা ভালো দিনক্ষণের প্রয়োজন আছে। এই বিষয়টা নিয়েও কালকে থাকবে। আর কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে বুবলি প্রেগনেন্ট, রাহান রাফির সঙ্গে কেচ্ছাটা কি দিদি, একটু বলো, আমাদের ইচ্ছা যাতে ভালো কাটবে। ও তো বলি, শোনো, কারো সম্বন্ধে তো মিথ্যে কথা বলে লাভ নেই। আচ্ছা, বুবলি প্রেগনেন্ট, কার বাচ্চা, আমি আগে থেকে কেন মিথ্যা কথা বলতে যাবো বলো? আগে সত্যিটা জানবো, তারপরে তো তোমাদেরকে বলবো। তো আগে আমি নিজে কনফার্ম হয়ে নিই, তারপরে তো তোমাদের আনন্দের খবরটা শোনাবো, ঠিক আছে? কারণ সে যতই খারাপ হোক না কেন, তার পেটের বাচ্চা কার, এটা নিয়ে আমি তো ভুল তথ্য তোমাদের দেবো না, কারণ ভুল কোনো কিছু নিয়ে আমি কোনো ভিডিও বানাইও নি, বানাবো না। আগে আমি সঠিকটা জানি, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো ওয়েট করে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।